বাংলাদেশের অনেক উপজেলায় ঘুরেছি। আমি খুলনা জেলার সন্তান, তবে রূপসা উপজেলা একটা কারণে আমার কাছে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে কি, আপনি রূপসা উপজেলার যেখানেই যাবেন, খুলনা জেলার রূপসা উপজেলার আপনি যেখানেই যাবেন, আপনি সেখানেই রাস্তার ধারে অগণিত বটবৃক্ষ দেখতে পাবেন, বট গাছ প্রচুর পরিমাণে। আমি যে জায়গাটা রয়েছি ঠিক আমার সামনের জায়গাটায় পিছনেই একটি বট গাছ রয়েছে, এবং ডাইন পাশে যদি আপনারা দেখেন, ডাইন পাশে আরো একটি বট গাছ লাগানো রয়েছে এবং তার পাশে আরো একটি বট গাছ লাগানো রয়েছে। তার মানে একই জায়গায় আপনি দুইটা বটের চারা আপনি এখানে দেখতে পাবেন। আর এই জায়গাটা একটু বিশেষ ভাবে আলাদা, তার কারণ এখানে আপনারা একটা বট গাছ দেখতে পারতেছেন এবং এই বট গাছটা ঠিক একদম সড়কের মাঝখানে অবস্থিত। চারিপাশে সড়কের মাঝখানে অবস্থিত। বিষয়টা হচ্ছে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা ওই যে বলি না যে বৃক্ষ সংরক্ষণ করতে হবে, বৃক্ষ সংরক্ষণ করতে হলে আসলে মানসিকতার একটা ব্যাপার। এই যে এখানে চাইলেই কিন্তু গাছটা এখানে কেটে ফেলা যেত। এখানে শিয়ালি পুলিশ ফাঁড়ি, এটা একদম পুলিশ ফাঁড়ির সামনে। এখানে একটা বাজার, এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে। তাহলে এই জায়গার যে কর্তৃপক্ষ যখন রাস্তাটি সড়কটা নির্মাণ করা হয়েছে, তখন এই গাছটাকে অবাঞ্ছিত এবং বিপজ্জনক মনে করে কিন্তু এটাকে কেটে ফেলার একটা পরিস্থিতি ছিল। যে কোনো অন্য জায়গায় হলে এগুলো কেটে ফেলতো, কিন্তু এই গাছটাকে কিন্তু তারা বাঁচায় রাখছে। তার মানে এই জায়গার যারা কর্তৃপক্ষ ছিল তখনকার দায়িত্বে, তারা সম্ভবত বিষয়টি একটু গভীরভাবে উপলব্ধি করছে গাছটাকে বাঁচানোর জন্য। তাদের যে আন্তরিকতা, তাদের ভেতরে যে বৃক্ষপ্রেম, পরিবেশ প্রেম, সেইটার প্রতিফলনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বিশেষ করে ওই যে বললাম যে রূপসা উপজেলায় আপনি যেখানেই যাবেন, সেখানে আপনি প্রচুর পরিমাণে প্রত্যেক জায়গায় মোড়ে মোড়ে, ঘাটে, মাঠে, হাট বাজারে আপনি বটবৃক্ষ দেখতে পারবেন। এবং সেই উপজেলায় যখনই আমি আসি, সমস্ত জায়গায় বটবৃক্ষ দেখতে পাই। এই একটা মোড়ে আপনারা 4টা বট গাছ দেখতে পাইলেন। এই আশেপাশে ঘুরলে আপনারা আরো অনেক বট গাছ দেখতে পাবেন। আর ব্যতিক্রমী এই কারণে ভিডিওটা করলাম যে সড়কের মাঝখানে এই দৃশ্যগুলো দেখা এখন অত্যন্ত বিরল হয়ে দাঁড়াইছে। তার কারণ বৃক্ষপ্রেমীরা এখন পর্যন্ত বিরল, পরিবেশ সুরক্ষার জন্য আমাদের দেশে খুবই বিরল। সেজন্য এই দৃশ্যগুলো আমাদের কাছে মনে হয়েছে বিরল। দেখলাম যে আসলে পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা, দায়বদ্ধতা থেকেই কিন্তু সড়কের মাঝখানে গাছটি থেকে গেছে। কিন্তু এখনো কিছু মানুষ থেকে গেছে যাদের বিবেক আসলে কোন শ্রেণীর, আপনারা দেখেন যে সে যত বড়ই শিক্ষিত হোক না, একজন ডাক্তার, এই যে দেখছেন যে ডাক্তার সুশান্ত কুমার পাল, তিনি কিন্তু এই গাছটি প্রায় তার ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বলেন, ডাক্তারের কারণে দখল করে ফেলেছেন এবং যেটা করছেন সেটা গাছটিকে ক্ষত করে ফেলছেন। পেরেক ঢুকাই দিছে গাছটাতে, তার সাইনবোর্ডটা 2টা পেরেক ঢুকাইছে এবং এই পেরেকের ফলেই কিন্তু ওই জায়গাটা ক্ষতগ্রস্ত হবে, আস্তে আস্তে ওই জায়গাটা পচন ধরবে এবং ক্যান্সারে পরিণত হবে। আর এইখানে আরো একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে আসো। যেমন এই যে চিকিৎসা পাইলস চিকিৎসালয়, নাসিমা হোমিও হল, আটালিয়া বাজার, তেরোখাতা, খুলনা। এই যে ওনারা দেখেন এখানে 3টা পেরেক দিছে। এখানে যদি এটাকে একটু দড়ি দিয়ে বাঁধা দিত, হয়তোবা এই গাছের ক্ষতিটা হইতো না। গাছের ভিতরে যে ক্ষত, এর আয়রন গুলো জং ধরে আস্তে আস্তে সেখানে পচন ধরে, এক পর্যায়ে সেটি ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে গাছটি কিন্তু মৃত্যুর কোলে ঢুলে পড়ে। সুতরাং কিছু মানুষ ভালোবাসার নিদর্শন স্বরূপ গাছটি এখনো টিকে আছে। আর এনারা যত বড় ডাক্তার হোক, যত বড় শিক্ষিত মানুষ হোক, অর্থাৎ এনারা কিন্তু গাছের চিকিৎসক না, মানুষের চিকিৎসক। কিন্তু গাছের দুঃখটা অথবা গাছের যে কষ্টটা, গাছের যে রোগ ব্যাধি রয়েছে এবং সেটা তাদের কারণে এই গাছটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি তাদের বিবেকে কিন্তু বাধা দিল না। ধন্যবাদ।